হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার আফটার ইফেক্টস টিউটোরিয়াল। তো আজকে হচ্ছে এই টিউটোরিয়ালটা একেবারে নতুনদের জন্য, যারা কখনোই আফটার ইফেক্টস ওইভাবে ইউজ করেন নাই বা শুরু করছেন, বাট আসলে আপনাদের কম্পিউটার বা আপনাদের যে কোনো কনফিগারেশন হোক বা ভালো কনফিগারেশন হোক, তারপরও ল্যাগ দিচ্ছে। এর অনেকগুলো কারণ আছে। সবার প্রথমে মনে রাখতে হবে যে যদি আপনি আপডেটেড ভার্সন ইউজ করেন, তাহলে আপনার র্যাম, গ্রাফিক্স কার্ড সবকিছু আপডেটেড হওয়া লাগবে। পুরোনোগুলো দিয়ে আপনার অতটা কাজ করতে পারবেন না। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে আপনার কিছু সেটিংস। সো এটা দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। যদি আপনারা কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করেন, তাহলে সেটা কোথায় দেখবেন বা সেটা আসলে ইউজ হচ্ছে কি না সেটা কীভাবে বুঝবেন? সেক্ষেত্রে আমি যেতে হবে ফাইল, দেন প্রজেক্ট সেটিং অর কন্ট্রোল অল্টার শিফটকে। আমার মনে হয় এত বড় টাইপ করতে আমি পারবো না, সো আমি এখানে জাস্ট ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে মার্কিউরি সফটওয়্যার অনলি। এই যে এই ভুলটা অনেকেই করবেন যারা নতুন সফটওয়্যার ইউজ করতেছেন বা যারা আসলে গ্রাফিক্স কার্ড সম্পর্কে একটু কম জানেন। এখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে গিয়া মার্কিউরি সিপিইউ অ্যাক্সেলারেশন, কারণ আমার অলরেডি গ্রাফিক্স কার্ড ইনস্টল করা আছে। আর যাদের গ্রাফিক্স কার্ড নেই তারা শুধু এটাই শো করবে। তো অবশ্যই প্রথমে এটা দিয়ে দিবেন, দেন প্রেস ওকে। এরপরে আপনার কাজ হবে যে আপনার ক্যাশ ফাইল কোথায় রাখবেন এবং ক্যাশ ফাইল কতটুকু রাখবেন। তো এইজন্য আমার যেতে হবে এডিটে, দেন এখানে আপনার প্রেফারেন্স, দেন হচ্ছে এখানে মিডিয়া অ্যান্ড ডিস্ক ক্যাশ, এখানে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন যে ইনেবল ডিস্ক ক্যাশ, এবং এখানে আমি ম্যাক্সিমাম ডিস্ক ক্যাশ সাইজ 100 জিবি দিয়ে রাখছি। মানে আপনার লোকাল ডিস্ক সি অথবা আপনার যে কোনো একটা ড্রাইভে আপনার অ্যাটলিস্ট 100 জিবি ফাঁকা রাখবেন ক্যাশ ফাইল জমানোর জন্য। কারণ আমরা যখন অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করি, তখন কিন্তু ক্যাশ ফাইল জমে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যাগ কম দিবে। এবং বারবার যখন কাজ শেষ করবেন, তখন এই যে এমটি ডিস্ক ক্যাশ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার মাত্র, যেহেতু আমি মাত্র পিসিটা অন করছি, সো এখানে আমার অনলি 36 এমবি ডিস্ক ক্যাশ জমা হয়েছে। তো আমি এখানে জাস্ট ওকে দিলে এগুলো আমার ডিলিট হয়ে যাবে, মানে এমটি হয়ে যাবে। এরপরে মিডিয়া ক্যাশ, এখানে চাইলেও আপনি ক্লিন মিডিয়া ডাটাবেস এখানে করে দিতে পারেন, তাহলে আপনার এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনি মেমোরি অ্যান্ড পারফরম্যান্স এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে আপনার র্যাম যতটুকু আছে ততটুকুর মধ্যে আপনার adobe যে ফাইলগুলো কতটুকু র্যাম নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে মাত্র অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্য দিয়ে রাখছি 6 জিবি, আর আমার মোট র্যাম ছিল 32 জিবি। আর শুধুমাত্র আমি adobe র জন্য দিয়ে রাখছি 26 জিবি। তো বুঝতেই পারছেন আমি অনেকখানি র্যাম আমার শুধু adobe প্রোডাক্টের জন্য ইউজ করছি। যেহেতু আমি শুধু adobe নিয়েই বেশিরভাগ কাজ করি। আপনি ইচ্ছা করলে এখানে আরো বাড়াতে পারেন। আমার মনে হয় যে 6 জিবি ইজ এনাফ ফর আদার অ্যাপ্লিকেশন। আপনাদের র্যাম আরো বেশি থাকে, সেক্ষেত্রে আপনি আরো বাড়িয়ে দিতে পারেন। এরপরে আপনার যদি মনে হয় যে না, আপনার ক্যাশ মেমোরি, আপনার মেমোরি স্লো, বা আপনার এবার যদি মনে হয় আপনার সি ড্রাইভ বা ড্রাইভের জায়গা কম আছে, সেক্ষেত্রে আপনি এখানে রিডিউস ক্যাশ সাইজ ওয়েন সিস্টেম ইজ লো, মানে আপনার যদি অনেক মেমোরি কম থাকে সেক্ষেত্রে আপনি এখানে, এবং অবশ্যই ইনেবল মাল্টি ফ্রেম রেন্ডারিং দিয়ে রাখবেন। এটা হচ্ছে আফটার ইফেক্ট 2022 এর নতুন আপডেট। এরপর হচ্ছে ওকে দিয়ে বের হয়ে যাবেন। আফটার ইফেক্টসের সবচেয়ে বেশি খারাপ বিষয়টা হচ্ছে আপনার প্রচুর ক্যাশ ফাইল জমে। সো এই ক্যাশ ফাইলগুলো এক ক্লিকে রিমুভ করতে পারবেন আপনি। সেটার শর্টকাট হচ্ছে আফটার ইফেক্টস ওপেন থাকতে হবে আপনার, দেন আপনি ফাইলে যাবেন, দেন আপনি যাবেন এডিট, দেন পার্চ, দেন এখানে অল মেমোরি অ্যান্ড ডিস্ক ক্যাশ, এখানে ক্লিক করবেন। দেখুন যে এখানে যদি কোনো ডিস্ক ক্যাশ থাকে তাহলে লেখা থাকবে, যেহেতু আমি অলরেডি রিমুভ করে ফেলেছি। তো আমি এখানে জাস্ট প্রেস ওকে দিব। দ্যাটস ইট। এক ক্লিকে আপনার অলরেডি অনেকগুলো ক্যাশ ফাইল রিমুভ হয়ে যাবে এবং আপনার পিসি ফাস্ট কাজ করবে। তো দ্যাটস ইট। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সো টাটা।